আসলেই অনেক কষ্টে আছে তারা। তো সরকারি সহযোগিতা ওনারা পাচ্ছে না। তো দিন আইনা দিন খাচ্ছে ওনারা। আসলে গরিব মানুষ। তো কোনোরকম সংসার চলে ওনাদের। তা আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এটা মূলত ফেরিঘাটের এলাকাতেই পড়ছে। শেল্লা মানে শেল্লা নামে উনি কইরা দিছে এই উচ্চ গ্রামটা। তো দেখছেন ওনার পাশে দিয়ে বিল্ডিংটা ভেঙে পড়ে আছে। তো শত শত বিল্ডিং ভেঙে পড়ে আছে। তো এটা মূলত হচ্ছে উচ্চগ্রাম ফেরিঘাটের, চাঁদপুরের কাছাকাছি ফেরিঘাটের উচ্চগ্রাম। তো দেখুন এই যে আমার মার মতন একজন বয়স, উনি দিন আইনা দিন খাচ্ছে। তা আসলেও এই জায়গাতে সরকারি কোনো সহযোগিতা এসে পৌঁছায় না। তা আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যত দূরত্বই হোক ওনাদেরকে একটু দেখবেন, ওনাদের পাশে এসে দাঁড়াবেন। সত্যি কি আপনারা কোনো সরকারি সহযোগিতা পান না? না, আগে পাইছি শেলিয়া চেয়ারম্যানে থাকতে আগে পাইছিলাম, কিছুদিন পাইছি, এরপর আর ফিরে দেয় না। তো শুনলেনই তো আপনারা, প্রিয় দর্শকবৃন্দ ভাইয়েরা, সেইলা চেয়ারম্যান থাকতে পাইছিল ওনারা, এখন ওনাদের পাশে কেউই এসে দাঁড়ায় না। আমি চাই যে বাংলাদেশের সরকার দ্রুত ওনাদের পাশে দাঁড়াক, ওনাদের খোঁজখবর নেক, ওনাদেরকে সুন্দর করে ঘরবাড়ি করে দেখ। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিবেশ, ওনারা আসলেই অনেক কষ্ট হয়ে আছে। যদিও ওনার সন্তান থাকতো তাহলে এত কষ্ট করতে হইতো না। তো দিন আইনা দিন খাচ্ছে। সরকারের কাছে আমার আবারও অনুরোধ, ওনাদের পাশে এসে আপনারা দাঁড়াবেন।